উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে স্বজনকে প্রার্থী করানো মন্ত্রী ও দলীয় এমপির তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ। অভিযুক্ত মন্ত্রী এবং দলীয় এমপিকে শোকজ করা হতে পারে, সাংগঠনিক শাস্তির পাশাপাশি কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ পদবি। আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যের সন্তান, পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও নিজস্ব লোক উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক এক বৈঠক করেন। বৈঠকে এ ধরনের সুস্পষ্ট সিদ্ধান্ত হয় এবং পরে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী ও দলীয় এমপি স্বজনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবু মন্ত্রীসহ দলের কয়েকজন এমপি স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ শুধু ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলকের শ্যালক এবং ন্যাটোরের সিংড়ার চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ পরিস্থিতিতে স্বজনকে প্রার্থী করানো মন্ত্রী ও দলীয় এমপির তালিকা তৈরি করা হয়। এর মধ্যে 8ই মে অনুষ্ঠেয় প্রথম ধাপের 150 উপজেলা নির্বাচনে যেসব মন্ত্রী ও এমপি স্বজন প্রার্থী হয়েছেন তাদের তালিকা চূড়ান্ত করে দলের 8 সাংগঠনিক সম্পাদক। দলের নির্দেশ না মানায় বহিষ্কারের নিয়ম রয়েছে, তবে নানাভাবেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এক্ষেত্রে দলের সংশ্লিষ্ট এমপি ও মন্ত্রীকে তিরস্কার করার পাশাপাশি দলীয় পদ পদবি কেড়ে নেওয়ার ব্যাপারে জোর আলোচনা রয়েছে। এমনকি সাংগঠনিক যোগ্যতা থাকার পরও তারা নতুন করে দলের পদ পদবি নাও পেতে পারেন। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়াটা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল বলেন, মন্ত্রী ও দলের এমপি স্বজনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আর সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত মন্ত্রী এবং দলীয় এমপিকে শোকজ করা হতে পারে। এছাড়া মন্ত্রী, সংসদ সদস্যরা যাতে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকেও নানাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের নেতারাও বিভিন্ন জেলায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন। দেশে এখন 495টি উপজেলা রয়েছে। এবার 4 ধাপে নির্বাচনে উপযোগী 485টিতেই ভোট হবে। পরে মেয়াদ উত্তীর্ণ হলে বাকিগুলো ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী 8ই মে থেকে প্রথম পর্যায়ের ভোট শুরু হবে।